হরে কৃষ্ণ। আগামীকাল 16ই জুলাই বৃহস্পতিবার পবিত্র রথযাত্রার দিন। সনাতন ধর্মে সর্বশ্রেষ্ঠ একটি উৎসব হচ্ছে এই রথযাত্রা। তাই আজকের এই পর্বে আমরা এই রথযাত্রার মাহাত্ম্য কথা জানবো। সেই সঙ্গে এই দিনে তেমন কিছু না করতে পারলেও প্রত্যেকের এই একটি খাবার গ্রহণ করা উচিত। এতে জগন্নাথের কৃপা লাভ হয়, জীবনে বিশেষ করে অশুভ দূরীভূত হয়। তাই একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, এই রথযাত্রার মাহাত্ম্য কথা আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা জেনে নেই। এবং যদি আজকের এই তথ্যগুলো আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। দেখেন, জগন্নাথ ভগবান সব থেকে কৃপালু, এজন্য তাকে জগতের নাথ বলা হয়। এই যে রাধা মাধবের সেবা করা, বিগ্রহ সেবা করা, গৌরাঙ্গ, তারপরে হচ্ছে গৌর মহাপ্রভু, এবং এই যে শালগ্রাম শিলার পুজো করা ভালো, কিন্তু বিগ্রহ সেবা করাই কিন্তু অনেক নিয়ম কানুন আছে। একটুকু ভুল ত্রুটি হলে ওই বিগ্রহ অপরাধ নিয়ে নেয়। যেমন আমাদের সনাতন ধর্মে প্রায় প্রত্যেকটা বাড়িতে গোপালের সেবা করা হয়, প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহের। কিন্তু এই গোপাল সেবা কিন্তু যেন তেন প্রকারে হইলে হয় না। একটা ছোট্ট বাচ্চাকে যেরকম আদর যত্নে বড় করতে হয়, লালন পালন করতে হয়, তেমনি হচ্ছে এই গোপাল সেবা। গোপালের সেবায় একটুকু ভুল ত্রুটি হলে অপরাধ নিয়ে নেয় কিন্তু। তো সেজন্য গোপালের সেবাটা একটুকু খুব কঠিন। যেমন সকাল একটা ছোট্ট বাচ্চার যেরকম বারবার ক্ষুধা লাগে, ঠিক তেমনি এই গোপাল সেবায় গোপালকে 4-5 বার ভোগ দিতে হয়। আবার এই আমরা বাড়িতে বিগ্রহ রেখে চলে যাই বেড়াতে, এটা কিন্তু উচিত নয়। কিন্তু এই গোপাল সেবা যতটা কঠিন, তার থেকে খুবই সহজ হচ্ছে জগন্নাথের সেবা করা। কেননা জগন্নাথ ভগবান কোনো অপরাধ দেয় না। যারা সবর জাতি, বর্বর জাতি, তাদেরও তিনি সেবা গ্রহণ করে থাকে। এজন্য আমরা তো জানি, পুরীধামে 2 ধরনের বংশ পরম্পরায় সেবা করে। এক হচ্ছে যারা ব্রাহ্মণ, তারা সেবা করে জগন্নাথের। আর এক ধরনের বংশ পরম্পরায় সেবা করে, তারা হচ্ছে সবর জাতি। সেই ব্যাধের কাজ করত, তারা পশু পাখিদের হত্যা করত, সেই জাতীয় তাদের সেবা করে থাকে জগন্নাথের। এজন্য জগন্নাথ স্বামী নয়ন পাথগামী ভব তুমি। এই জগন্নাথ ভগবান সব থেকে কৃপালু। এই যে তার চোখ বড় বড়, লাল অংশ বড়, এটার মানে হচ্ছে তিনি সব থেকে বেশি কৃপালু, দয়ালু। তিনি দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে ভক্তদেরকে কৃপা করে থাকে। বছরের আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভগবান জগন্নাথ তিনি রাস্তায় বেরিয়ে পড়ে ভক্তদেরকে দর্শন করার জন্য। এই রথ সাধারণ কোনো রথ নয়। কেন বলা হয় প্রত্যেকেরই রথযাত্রায় অংশগ্রহণ করা উচিত? যে ব্যক্তি এই জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করে, তবে শাস্ত্রে বলা আছে, রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথপরি ভগবান জগন্নাথকে দর্শন করলে দ্বিতীয়বার আর পুনর্জন্ম হয় না। এই জগন্নাথের রথ কেন স্পর্শ করতে বলা হয়েছে? জগন্নাথের রথের দড়ি টেনে ভগবান জগন্নাথকে মাসি বাড়িতে যেতে সাহায্য করা, এটি অত্যন্ত শুভ। কেন? অন্তিম সময়ে আমার রথটাকেও ভগবান এভাবে করে পৌঁছে দেবে তার ধামে। এজন্য প্রত্যেকেরই, আপনি যেই হন না কেন, প্রত্যেকেরই রথযাত্রায় অংশগ্রহণ করা উচিত। সনাতন ধর্মের এই বিশেষ উৎসব রথযাত্রা। এই জগন্নাথ ভগবান এজন্য সব থেকে বেশি কৃপালু। এবং এই রথযাত্রা থেকে অনেক শিক্ষার আছে আমাদের। এই গুন্ডিচা বাড়িতে কেন যায়? গুন্ডিচা দেবী ছিল ইন্দ্রদ্যুম্নের স্ত্রী। রাজা ইন্দ্রদ্যুম্ন তাকে ভগবান স্বপ্নে দেখালো কিভাবে এই জগন্নাথপুরী ধামে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা হলো। আমরা অনেকেই জানি সেই কথা। ইন্দ্রদ্যুম্ন রাজাকে ভগবান স্বপ্নে দেখালো যে আমি নীল মাধব রূপে পূজিত হচ্ছি সেই সবর জাতি বিশ্বাবসুর কাছে। বিশ্বাবসু তিনি কেন এই নীল মাধব হলো? নীল মাধবটাকে মূলত ইনি ছিল হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। কলিযুগের শেষের কথা, দাপুর যুগের শেষের কথা, ভগবান শ্রীকৃষ্ণ, যদুবংশ ধ্বংস হয়েছে, কৃষ্ণ একাকী তমাল বৃক্ষের ডালে বসে বাঁশি বাজাচ্ছেন। তখন সেই সময়ে সেই বাঁশি বাজাচ্ছে একাকী, তখন সেই সময় দূর থেকে একটি ব্যাধ সে দেখতে পেল যে 2টি টিয়া পাখি দূর থেকে তীর নিক্ষেপ করলো, ভগবান শ্রীকৃষ্ণের 2 চরণ ভেদ করলো।
এবং সেই ব্যাধ বুঝতে পারলো আমার অপরাধ হয়েছে, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। ব্যাধ ক্ষমা চাইলো। ভগবান কৃষ্ণ বলল, তোমার কোনো অপরাধ নেই, পূর্বজন্মে তুমি বালি ছিলে, তোমাকে আমি পিছন থেকে বধ করেছি, আর আজকে সেই তুমি আমাকে এভাবে করে তীর নিক্ষেপ করলে, আমি এখন আমার আপন ধামে গমন করছি। এভাবে করে সেই ভগবান চলে গিয়েছে আপন ধামে। অর্জুন ভগবানের ওই যে অন্তিম সংস্কার করালেন, সৎকার্য করালেন, তার অস্থিটাকে সেটাকে অর্জুন বিসর্জন দিলেন সমুদ্রে। সেই অস্থি ভাসতে 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 এই এই যে ব্যাধ ছিল, তিনি দেখতে পেল একটা সমুদ্রের তীরে এসেছে, কিন্তু ওই ওই যে অস্থি, ওখান থেকে নীল জ্যোতি বেরোচ্ছিল। ভগবান তাকে স্বপ্নাদেশ বললেন, তুমি এটাকে নিয়ে পুজো করো। দৈববাণী হলো যে বিশ্বাবসু, তুমি এই এই অস্থির পুজো করো, এ হচ্ছে নীলমাধব রূপে পূজিত হবে। তখন সেই সেই বিশ্বাবসু সে অস্থিটাকে তুলে, সেই সুন্দর দিব্য দেখতে সেই জ্যোতিটাকে তুলে গুহার মধ্যে রেখে গোপনে পুজো করত। এবং এই অস্থি সে মাঝে মাঝে বিশ্বাবসু তার সাথে কথা বলতো সেই নীলমাধব ভগবানের সাথে, এভাবে করে গোপনে পুজো করত। এদিক থেকে ইন্দ্রদ্যুম্ন রাজাকে স্বপ্নে দেখালো, আমি অমুক স্থানে গুহার মধ্যে পূজিত হচ্ছে বিশ্বাবসুর কাছে, তুমি আমাকে এনে এই পুরীধামে প্রতিষ্ঠা করো, আমাকে পূজা করো। তো এটা ইন্দ্রদ্যুম্ন রাজা স্বপ্নে দেখে তিনি মন্ত্রীদেরকে বসালেন, মানে সভায় একটা রাজ মিটিং বসালেন, কি করা যায়, কিভাবে এই মানে সেই নীল মাধবকে আনা যায়। তখন বিদ্যাপতি নামে তাদের রাজসভায় একটা ব্রাহ্মণ ছিল, খুবই বিদ্বান এবং বুদ্ধিমান। বিদ্যাপতি বলল, মহারাজ আমি যাব এই ভগবান নীল মাধবকে আনতে। তো ঠিক আছে, বিদ্যাপতি গেল, গিয়ে বিশ্বাবসুকে তো সরাসরি বললে সে কখনোই নিবে না নীলমাধবের কাছে, কেন সে চাইবে না আমার প্রভু নীলমাধব এখান থেকে ওখানে চলে যাক, আমি সেবা করতে পারবো না, এটা কখনোই চাইবে না। বিদ্যাপতি গিয়ে বুদ্ধি করে, সেই তারা ছিল নিচু জাতি, তারা যখন উচ্চ জাতের ব্রাহ্মণকে দেখেছে তার সেবা করলো, তখন সেই বিশ্বাবসুর কন্যা ছিল ললিতা, তাকে কৌশলে বিবাহ করলো এই বিদ্যাপতি। কিন্তু এরা কেউ স্বীকার করে না যে নীলমাধবের সেবা করে, সবকিছু গোপনে গোপনে চলছে। এদিক থেকে সংসার করতে লাগলো বিদ্যাপতি বিশ্বাবসুর গৃহে থেকেই। আবার এই বিশ্বাবসু ছিল শবর জাতির রাজা, মানে প্রধান। তো কি করতে, এভাবে করে অনেক দিন কেটে গেল, কিন্তু বিদ্যাপতি জানতে পারছে না কোথায় নীলমাধব কে সেবা করে। একদিন গভীর রাতে দেখতে পেল এই ললিতার স্বামী, মানে তার শ্বশুর মশাই, সে প্রতিদিন ভোরবেলা কোথায় যেন যায়, আবার সকালে ফিরে আসে। প্রশ্ন করলো ললিতাকে, ললিতা তোমার বাবা প্রতিদিন কোথায় যায় ভোরবেলা, আবার সকালবেলা ফিরে আসে? বলে, দেখো এটা সবাইকে বলা যাবে না, আমার বাবা নীলমাধবের সেবা করে, এবং সে এভাবে করে প্রতিদিন সে নীলমাধবের সেবা করতে যায় এবং ভোরবেলা চলে আসে। বলে, আচ্ছা তাই বুঝি, আমি একটুকু দর্শন করতে চাই সেই নীলমাধব বিগ্রহের। তখন তার বাবাকে বলা হলো। সেই বিশ্বাবসু তখন বলতে লাগলো, ঠিক আছে তোমাকে নিব, কিন্তু চোখে কাপড় বেঁধে, কাপড় বেঁধে চোখে নিয়ে যাওয়া হলো ভোরবেলা সেই নীলমাধবকে দর্শন করতে। কিন্তু এই বিদ্যাপতি খুবই বুদ্ধিমান, সে সর্ষের দানা নিয়ে গিয়েছিল, ছিটিয়ে যেতে যেতে সেখানে গেল এবং সে নীলমাধবকে দর্শন করলো। সে কি দিব্য জ্যোতি, তাকে দেখতে অপরূপ সৌন্দর্য, দিব্য জ্যোতি। সেখান থেকে চলে আসলো। এরপরে পরের দিনে একাকী গিয়ে সেই লোকেশনটা, মানে স্থানটা জেনে নিল। পরে রাজা ইন্দ্রদ্যুম্নকে এসে খবর দিল। রাজা রাজা তখন লোকজন নিয়ে সেখানে উপস্থিত হলো, কিন্তু সেখানে কোনো বিগ্রহ বা নীলমাধব ভগবান ছিল না। আকাশে দৈববাণী হলো, চিন্তা করো না ইন্দ্রদ্যুম্ন, আমি আছি, তোমার ওখানে পূজিত হব। তুমি এই পুরীধামের সমুদ্র তটে 3টি কাঠ ভেসে আসবে, সেই কাঠ তুলে আমার বিগ্রহ প্রতিষ্ঠা করো, সেই বিগ্রহে আমি অবস্থান করব। ইন্দ্রদ্যুম্ন রাজা দুঃখ পেয়ে সেখান থেকে চলে আসলো এবং ঠিক ওই দৈববাণী অনুসারে 3টা কাঠ এই পুরীধামের সমুদ্র তরে ভেসে এসেছিল, কিন্তু সেই কাঠ কেউ তুলতে পারছিল না। শেষ পর্যন্ত মানে তোলা হলো সেই কাঠ, কিন্তু সেখানে মূর্তিকে তৈরি করবে, কি মূর্তি বানাবে বা কি রূপের মূর্তি তৈরি করবে কেউ বুঝতে পারছিল না। তখন শোনা যায় বিশ্বকর্মা মূর্তিকর রূপে এসে ইন্দ্রদ্যুম্ন রাজাকে বলল, মহারাজ
আমি এই মূর্তি তৈরি করব, তবে একটি শর্ত আছে। আমি যে এই মূর্তি তৈরি করব, আমি দরজা বন্ধ করে 21 দিন পর্যন্ত এই মূর্তি নির্মাণ করব। যতক্ষণ না আমার মূর্তি নির্মাণ করা শেষ হচ্ছে, কেউ যেন আমার কক্ষে প্রবেশ না করে। তো ঠিক আছে, ইন্দ্রদ্যম্ন রাজা বলল ঠিক আছে তাই হবে। তিনি দরজা বন্ধ করে প্রতিদিন ঠক 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 করে করে মূর্তি তৈরি করছিল। অনেক দিন হয়ে গেল। 21 দিনের দিন ইন্দ্রদ্যম্ন রাজার স্ত্রী চিন্তা করতে লাগলো কি করছে ভিতরে, মানে কৌতূহল একটা, ভিতরে কি মূর্তি তৈরি করছে একটু দেখি তো। এই চিন্তা করে তিনি দরজা খুলে দেখে সেখানে আর ঠকঠকানি হচ্ছে না, সেই মূর্তিকরণেই 3টি অসমাপ্ত মূর্তি, এই যে এখন জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে দেখতে পাচ্ছি, এই 3টি অসমাপ্ত মূর্তি সেখানে পড়ে আছে। তখন তার স্ত্রী কান্না করতে লাগলো। ইন্দ্রদ্যম্ন রাজা এসেও অনুতাপ করতে লাগলো, কেন তুমি দরজা খুললে মানে না বলে আমাকে। তখন আবার দৈববাণী হলো, রাজা ইন্দ্রদ্যম্ন তুমি চিন্তা করো না, এটি আমার প্রকৃত রূপ, জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা, এই 3 জনের রূপ। তুমি এই বিগ্রহ প্রতিষ্ঠা করো এবং আজ থেকে পুজো শুরু করো মহাসমারোহে। তো এভাবে করে ইন্দ্রদ্যম্ন রাজা এই জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠা করে, জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর, সেই থেকে পুজো প্রচলন হয়ে আসছে আজও পর্যন্ত পুরী ধামে। এবং এই ভগবান জগন্নাথ এভাবে করে, তখন সেই ইন্দ্রদ্যম্ন রাজা আরো বলেছিল, হে ভগবান, আমি যেন নিঃসন্তান হই। কেন তুমি নিঃসন্তান হবে? কেননা আমার বংশধর যদি আসে, তারা তখন মানে এই মন্দিরের উপরে দাবি করবে যে এই মন্দির আমাদের বংশধরের। তো আমি চাই না আমার কোনো বংশধর থাকুক। তখন এই কথা শুনে ভগবান তো বললো তথাস্তু তাই হবে। কিন্তু ইন্দ্রদ্যম্নের স্ত্রী গুন্ডিচা দেবী তিনি কান্না করতে লাগলো যে আমার তো কোনো নিঃসন্তান, আমি কোনো সন্তান থাকবে না, আমাকে মা বলে ডাকবে কে? ভগবান জগন্নাথ বলল, আমি তোমার সন্তান আজকে থেকে। আমি কথা দিচ্ছি, এই আষাঢ় মাসের শুক্লপক্ষের 2য় তিথিতে তোমার বাড়িতে গিয়ে তোমার সেবা গ্রহণ করব মা। এভাবে করে সেই ভগবান জগন্নাথ এই রথযাত্রার সময়ে গুন্ডিচা মায়ের বাড়িতে গিয়ে 9 দিন ব্যাপী সেবা গ্রহণ করে। এবং এজন্য রথযাত্রা উৎসব শুধু এই দিনে গুন্ডিচা দেবীর বাড়িতে নয়, ভগবান রাস্তায় বেরিয়ে পড়ে ভক্তদেরকে কৃপা করার জন্য। যার উপরে জগন্নাথের দৃষ্টি পড়ে তার প্রতি ভগবান জগন্নাথের কৃপা লাভ হয়। এজন্য জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। ভগবানের যত প্রকার করুণার রূপ আছে, সব থেকে বেশি কৃপালু এবং করুণার মূর্তি হচ্ছে এই সাক্ষাৎ জগন্নাথ ভগবান। তার থেকে শ্রেষ্ঠ কোনো করুণার মূর্তি বা রূপ নেই। এজন্য আপনারা প্রত্যেকে, অনেকে বলে বাড়িতে অশৌচ থাকলে, জননা শৌচ, মৃতা শৌচ হলে এই রথযাত্রায় অংশগ্রহণ করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন। এমনকি মায়েদের যদি শরীর খারাপ হয়ে থাকে, তথাপিও আপনারা এই রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন। তবে বিষয় হচ্ছে, যদি মায়েদের শরীর খারাপ হয়, সেক্ষেত্রে রথের দড়ি স্পর্শ করা ওই সময় উচিত নয়। আপনারা এর পরবর্তী যখন উল্টো রথযাত্রা হবে, তখন শরীর ভালো হলে রথের দড়ি স্পর্শ করবেন। কিন্তু শরীর খারাপ, অনেকে বলে এটা তো চিরাচরিত প্রথা, ভগবান দিয়েছে আমাদের শরীর খারাপ, আমরা কেন রথযাত্রার দড়ি স্পর্শ করব না? না, এটা শাস্ত্রীয় নিয়ম। যদি শরীর খারাপ হয়, ঠাকুরকে আপনি দর্শন করতে পারবেন, নাম জপ করতে পারবেন, কিন্তু ঠাকুর পুজো করা উচিত নয়। এখন এটা আমাদের মানে আমরা ওই শাস্ত্র বাদ দিয়ে, অনেকে বলে ভক্তি হলেই সব হবে। শাস্ত্র বহির্ভূত মানে শাস্ত্রের নিয়মের বাহিরে গিয়ে যে ভক্তি, সেটাকে ভক্তি বলে না, সেটা প্রকৃত ভক্তি নয়, সেটা হচ্ছে উচ্ছৃঙ্খলতা। এজন্য শ্রুতিস্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিম্বিনা ঐক্যান্তিকী হরির ভক্তি উৎপাতৈব কল্পতে। শ্রুতি স্মৃতি এই সমস্ত শাস্ত্র বহির্ভূত হয়ে যে কার্য করা হয়, সেটা উৎপাতের সৃষ্টি করে। তো মায়েরা দুঃখ করে এই মানে করবেন না, আপনারা উল্টো রথের ধরে স্পর্শ করবেন। তো যাই হোক, এখন আসুন আমরা ধৈর্য ধরে এই রথযাত্রার বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। কেন এই রথযাত্রা সনাতন ধর্মে এতটা গুরুত্বপূর্ণ? কেননা শ্রবণম মঙ্গলম, এর ফলে আশা করি একটু হলেও এই রথযাত্রার মাহাত্ম্য কথা বিষয়ে জেনে জগন্নাথের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করা যায়। এবং এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিব, এই দিনে প্রত্যেকের কোন খাবারটি গ্রহণ করা উচিত। শুরু করছি রথযাত্রার বিশেষ মাহাত্ম্য কথা। জগন্নাথ দেবের রথযাত্রা সনাতন ধর্মের অন্যতম শ্রেষ্ঠ এবং
সার্বজনীন উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রী জগন্নাথ, তার ভ্রাতা বলভদ্র এবং ভগিনী সুভদ্রা বিশাল রথে আরোহণ করে শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরে গমন করেন। এই উৎসবকে বলা হয় রথযাত্রা বা গুন্ডিচা যাত্রা। লক্ষ লক্ষ ভক্ত এই দিনে রথের দড়ি টেনে নিজেদের জীবন ধন্য মনে করেন। শাস্ত্রে বলা হয়েছে, এই রথযাত্রার দর্শন, রথ স্পর্শ কিংবা রথের দড়ি টানার মাধ্যমে অসংখ্য জন্মের পাপ ক্ষয় হয় এবং ভগবানের কৃপা লাভ হয়। স্কন্দ পুরাণ, ব্রহ্মপুরাণ এবং পদ্মপুরাণে বর্ণিত আছে যে এক সময়ে মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান বিষ্ণু নীলমাধব রূপের দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। তিনি তার পুরোহিত বিদ্যাপতিকে নীলমাধবের সন্ধানে পাঠান। বহু অনুসন্ধানের পর বিদ্যাপতি শবররাজ বিশ্বাবসুর কাছে নীলমাধবের পূজার সংবাদ জানতে পারেন। বিশ্বাবসু গোপনে নীলমাধবের পূজা করতেন। বিদ্যাপতির বহু অনুরোধের পর সেখানে যাওয়ার সুযোগ পান, কিন্তু তার চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়। বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি পথে সরিষার বীজ ছড়িয়ে দেন। পরে সেই বীজ অঙ্কুরিত হলে পথ চিনে রাজা ইন্দ্রদ্যুম্ন সেখানে পৌঁছান। কিন্তু ততক্ষণে নীলমাধব অন্তর্ধান করেছেন। তখন রাজা গভীর তপস্যা করলে ভগবান স্বপ্নে আদেশ দেন সমুদ্র থেকে ভেসে আসা এক দিব্য দারুকাঠ দিয়ে তার বিগ্রহ নির্মাণ করতে। সেই দারুব্রহ্ম থেকেই শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি নির্মিত হয়। লোককথা অনুযায়ী বিশ্বকর্মা একজন বৃদ্ধ কারিগরের ছদ্মবেশে এসে শর্ত দেন, নির্দিষ্ট সময় পর্যন্ত কেউ দরজা খুলবে না। কিন্তু রানী গুন্ডিচার উদ্বেগে দরজা খুলে দিলে কাজ অসম্পূর্ণ অবস্থায় শেষ হয়। তাই জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ আজও অসম্পূর্ণ হাত পা বিশিষ্ট। ভক্তদের মতে এই রূপেই মধ্যেই ভগবানের অসীম করুণা এবং সার্বজনীনতার প্রকাশ ঘটেছে। শাস্ত্রে বলা আছে, রথে তু বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ যিনি রথে আরোহণকারী ভগবানকে দর্শন করেন তার পুনর্জন্মের বন্ধন ক্ষীণ হয় এবং তিনি মুক্তির পথে অগ্রসর হন। আরো বলা হয়েছে, রথস্থম ইয়ঃ পশ্যতি দেবদেবম ভক্তা মায়াতি হরেম পদম সহ, অর্থাৎ যে ব্যক্তি ভক্তি ভরে রথে বিরাজমান দেবাদিদেব জগন্নাথকে দর্শন করেন তিনি ভগবান হরির চরণ লাভ করেন। স্কন্দ পুরাণে উল্লেখ আছে, রথযাত্রার দিনে ভগবান নিজেই ভক্তদের কাছে আসেন। সাধারণত দিনে সবাই মন্দিরে প্রবেশ করতে পারেন না, কিন্তু রথযাত্রার দিনে জাতি, বর্ণ, ধর্ম, দরিদ্র নির্বিশেষে সকলেই ভগবানের দর্শন লাভের সুযোগ পান। তাই এই উৎসবকে ভগবানের সার্বজনীন কৃপা এবং সমতার প্রতীক বলা হয়। ভক্তদের মতে গুন্ডিচা মন্দির হলো বৃন্দাবনের প্রতীক এবং শ্রীমন্দির হলো দ্বারকার প্রতীক। ভগবান জগন্নাথ প্রতি বছর বৃন্দাবনের প্রেম ও স্মৃতি স্মরণ করতে গুন্ডিচা মন্দিরে যান। গৌড়ীয় বৈষ্ণব আচার্যদের ব্যাখ্যায় এটি শ্রীকৃষ্ণের বৃন্দাবনের প্রত্যাবর্তনের ভাবলীলার প্রকাশ। রথের দড়ি টানা শুধু একটি আচার নয়, এটি আত্মসমর্পণের প্রতীক। ভক্ত মনে করেন, আমি ভগবানকে টানছি না, বরং ভগবানই আমাকে তার দিকে টেনে নিচ্ছেন। শাস্ত্রে বিশ্বাস করা হয়, ভক্তি ভরে রথের দড়ি টানলে অগণিত পুণ্য লাভ হয় এবং হৃদয়ে ঈশ্বর ভক্তি বৃদ্ধি পায়। শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীতে অবস্থানকালে প্রতি বছর রথযাত্রায় অংশগ্রহণ করতেন। তিনি রথের সামনে প্রেমোন্মত্ত হয়ে নৃত্য এবং সংকীর্তন করতেন। তার অশ্রুসিক্ত ভক্তি দেখে অসংখ্য মানুষ কৃষ্ণ প্রেমে উদ্বুদ্ধ হয়েছিলেন। গৌড়ীয় বৈষ্ণবদের কাছে তাই রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি প্রেমভক্তির মহোৎসব। রথযাত্রা আমাদের শেখায় যে ভগবান কেবল মন্দিরে সীমাবদ্ধ নন, তিনি সকল মানুষের, সকল প্রাণীর এবং সমগ্র বিশ্বের ঈশ্বর। অহংকার, হিংসা এবং ভেদাভেদ ত্যাগ করে যদি আমরা ভক্তি ভরে তার আশ্রয় গ্রহণ করি, তবে জীবন সত্যিই সার্থক হয়। রথের চলমান চাকা আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনও চলমান, তাই ঈশ্বর স্মরণ, সৎকর্ম এবং ভক্তির পথেই এগিয়ে চলা উচিত। জগন্নাথ দেবের রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তি, মমতা, করুণা এবং মানবতার এক মহামিলন। এই দিনে ভগবান নিজেই ভক্তদের কাছে এসে তাদের কৃপা দান করে। শাস্ত্রের বাণী অনুযায়ী
যিনি ভক্তি ভরে রথযাত্রার দর্শন করেন, রথের দড়ি টানেন কিংবা জগন্নাথ দেবের নাম ভক্তি ভরে স্মরণ করেন, তার জীবনে শুভ ফল, পুণ্য এবং ঈশ্বর প্রেমের বিকাশ ঘটে। তাই যুগ যুগ ধরে রথযাত্রা কোটি কোটি ভক্তের হৃদয়ে ভক্তি, আনন্দ এবং মুক্তির আশা জাগিয়ে রেখেছে। শাস্ত্রে এই বিষয়েই পাওয়া যায়। তো এই হচ্ছে মূলত রথযাত্রার মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন রথযাত্রায় অংশগ্রহণ করলে আমরা কি পুণ্যফল লাভ করতে পারি। এজন্য আপনারা প্রত্যেকে রথযাত্রায় অংশগ্রহণ করবেন এবং এই দিনে রাজসিক জাতীয় যে খাবার, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, এই দিনে একটু খাবারকে সংযত করে, এই রাজসিক খাবারকে বর্জন করে সাত্ত্বিক আহার প্রত্যেকের গ্রহণ করা উচিত। কেন? আহার শুদ্ধ তো চিত্ত শুদ্ধ। আহারটাকে শুদ্ধ করতে হয়। অনেকে বলে খাবারের সাথে ধর্মের কি সম্পর্ক? না, খাবারের সাথে ধর্মের সম্পর্ক নেই, কিন্তু চেতনার সাথে ধর্মের সম্পর্ক আছে। চেতনা যদি নির্মল না হয় তবে ঠাকুর সেবায় করে ততটা আগানো যায় না। আর এই নির্মল চেতনা আনতে গেলে খাবারকে সংযত করা উচিত, কেননা যে যেমন খাবার গ্রহণ করে তার চেতনা তেমনি হয়। তো বিশেষ করে এই দিনে মাছ, মাংস খাওয়া উচিত নয়। এবং এই দিনে কোন খাবারটি খেলে মঙ্গল হয়? তা হচ্ছে জগন্নাথের প্রসাদ। ভগবান জগন্নাথ তিনি প্রসাদের মাধ্যমে সব থেকে বেশি কৃপা করে। এজন্য প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। তাই তো শাস্ত্রে বলা আছে, জগন্নাথের অন্ন সর্বকালে হইয়ামান্য, পাইলেই করিবে ভক্ষণ। জগন্নাথের মহাপ্রসাদ পেলেই ভক্ষণ করতে হয়। তো এই দিনে প্রত্যেকে আপনারা জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করবেন। সেই সাথে এই দিনে আপনারা দান করতে পারেন, মহাপ্রসাদ প্রত্যেকে গ্রহণ করবেন। তো যারা এতক্ষণ সময় ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন তাদের একটি বিশেষ আমন্ত্রণ, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজটির লিংক দেওয়া আছে। তো জগন্নাথের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।